ভেলোরের ভিডিও রিপ্লাই কিন্তু আমি আমার ডেইলি ব্লগের মাধ্যমে দিয়ে দেবো। নমস্কার, সুপ্রভাত, কেমন আছো সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার আর এখন বাজে সকাল 5:45। তো এখন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকের টেম্পারেচার 40 ডিগ্রি। তো গত দুদিনের থেকে টেম্পারেচারটা একটু হলেও কমেছে ঠিকই, কিন্তু বৃষ্টির তো কোনো নামই নেই। সবাই আশা করে বসে আছে একটু বৃষ্টির জন্য। সকাল হলেই যখন এই জানালাটা খুলি, বাইরের প্রকৃতিটা দেখতে খুব ভালো লাগে। তার উপর পাখির ডাক, মনে হয় যেন নতুন সকাল শুরু হলো। কিন্তু এখানে তো বেশিক্ষণ দাঁড়ালে চলবে না। বাফির অফিস আছে, রান্না করতে হবে, তারপর সন্দীপও বেরোবে। তাই এবার যাবো ঠাকুর ঘরে, ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে নেব। প্রতিদিন সকালবেলা আমি এটাই করি, আগে ঠাকুর ঘরটা মুছে নিই, তারপর নিচে রান্নার ঘরের দিকে যাই। আসলে কি বলতো, যদি একবার রান্নাঘরে ঢুকি সেখান থেকে বেরোনো তো অসম্ভব হয়ে যায়। বৃহস্পতিবার দিনটা ঠাকুর ঘরে একটু দেরি হয়ে যায়, সব পরিষ্কার করা থাকে তো। কিন্তু আজ তো শনিবার, আজকে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠাকুর ঘর মুছে এবার যাবো রান্নাঘরে। তো রান্নাঘর থেকে আওয়াজ আসছে, মনে হচ্ছে মা তো রান্নাঘরে চলে গেছে। দেখি রান্নাঘরে গিয়ে মা এখন কি করছে। ও, মা তো সবজি কাটতে বসে গেছে। আর আজকে রান্না হবে মাত্র 2 পিস মাছ আছে। তো আজ যেহেতু শনিবার, কালকে রবিবার মানে মাংস হবে, সোমবার আবার নিরামিষ, মাছ খেতে সেই মঙ্গলবার। তাই আজকে আর মাছ আনতে বারণ করলাম। আজকে 2 পিস মাছ আছে আর 2 পিস ডিম দিয়ে একসাথে তরকারি হয়ে যাবে। মা তাহলে সবজিটা কাটছে কাটুক, আমি ততক্ষণে চাটনিটা বসিয়ে দিই। তো হয়ে গেছে আমার আমের চাটনি, আর একটু বেশি করে করে রাখলাম, কাল যেহেতু মাংস হবে, মাংস দিয়ে চাটনি তো খুব ভালো লাগে। কালকে তাহলে আর আলাদাভাবে করতে হবে না। দেখি কাল কি কি রান্না হয়। চাটনিটা করাই রইলো। এবার পরোটাটা করে নিতে হবে, কারণ ঘড়ির কাঁটা আর ট্রেনের টাইম তো কারোর কথা শুনবে না। তাই আমি পরোটাগুলো সব বেলে দিলাম, আর মা একে একে করতে শুরু করলো। বাপি টিফিনে নিয়ে যাবে, আর আমরাও আজকে সকালে পরোটাই খেয়ে নেবো। মিস্ত্রিরাও সকাল সকাল চলে এসছে, আর আমি একবারও ছাদে যেতে পারিনি। তো যাই, এখন একবার দেখে আসি ওরা ছাদে কি কাজ করছে, তারপর আবার ওদেরকে চা করে দেব। তো স্ট্রাকচারের কাজ অনেকটাই এগিয়ে গেছে। আগের দিনই তোমাদেরকে শেয়ার করেছিলাম যে মিস্ত্রিরা সকাল সকালই চলে এসছে। তো সকাল থেকে সন্ধে পর্যন্ত ওরা কাজ করেছিল, তাই অনেকটাই কাজ এগিয়ে দিয়েছে। দেখা যাক আজকে আবার কতক্ষণ কাজ করে। প্রথম কদিন তো বিকেলের দিকেই আসছিল, সকালের দিকে অন্য বাড়ি করছিল। আর আগের দিন সারা দিনটাই আমাদের বাড়ি করেছে, আজকে আবার কতক্ষণ করে দেখি। আগের দিন তো 3জন মিস্ত্রি এসেছিল, আজকে আবার 2জন এসছে। আর সন্ধে পর্যন্ত কাজও করেছিল, তাই অনেকটাই কাজ এগিয়ে গেছে। যে জায়গাগুলো গ্যাপ আছে ঝালাইয়ে, তো ওই জায়গাগুলোই এখন ঝালাই করছে। যাই এখন নিচে যাই, নিচে গিয়ে ওদের জন্য চা করে নিয়ে আসি। ও, মা তো এখন ফুল তুলছে। সকাল থেকে আমি একদম এদিকে আসতে পারিনি, রান্না হলো, তারপর মিস্ত্রিদের কাছে গেলাম। অপরাজিতা গাছটা একদম পাঁচিল ছাড়িয়ে চলে যাচ্ছে। মা তাহলে ফুলটা তুলছে তুলুক, আমি তাহলে চাটা বসিয়ে দিই। সন্দীপও চা খাবে, ওর জন্য বসিয়ে দিই, আর মিস্ত্রিদের জন্য বসিয়ে দিই। চা হয়ে গেছে, ওদেরকে দিয়ে আসি। আর এই গরমে গরম গরম চা। এখনো রোদ্দুরটা সেইভাবে বেরোয়নি। সন্দীপকেও চা দিয়ে দিয়েছি। আর আজকে স্ট্রাকচারের কাজ কমপ্লিট হবে কি, আমার তো কোনো ধারণাই নেই। দেখা যাক কতদূর কি হয়। তো এগুলো কমপ্লিট হলে তারপর আবার টিনের মাপ দেবে, টিনের অর্ডার দিতে যেতে হবে আমাদের। টিনের কিছু কালার আমরা সিলেক্ট করেছি, এক কালার দেব না, কালার কম্বিনেশন করেই দেবো, এটা ঠিক করেছি। তারপর দেখা যাবে কি হয়। অনেক বকবক করে ফেলেছি, আর নিচে অনেক কাজ পড়ে আছে। নিচে যাই আর নিচে গিয়ে কাজে হাত লাগাই। মা ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা আর একটু হলেই হয়ে যাবে। আমি একটু নুন চিনির জল ভিজিয়ে দিলাম, মিস্ত্রিদেরও দিতে হবে, আর সন্দীপকেও 1 বোতল করে পাঠিয়ে দেব। কারণ যা প্রচন্ড গরম, ও রোদ গরমের মধ্যে যাবে। তাই নুন চিনি লেবু দিয়ে যদি একটু জল করে দিই, রোদ্দুরের মধ্যে খেলে ওরও ভালো লাগবে। প্রচন্ড গরম, আর বোতলের মধ্যে একটু বরফও দিয়ে দেব, তাহলে যতক্ষণ ঠান্ডাটা থাকে আর কি।
মোবাইলটা না, ওই মোবাইলটা। ও দাঁড়া, সব কিছু নিয়েছে গুছিয়ে। সন্দীপ বেরোলো আর রান্না বান্না তো সব হয়েই গেছে। এবার ভাবছি রান্নাঘরের সিঙ্কটা একটু পরিষ্কার করে নেব। কালকে বাপি একটা 7 কেজি ওজনের বড় তরমুজ নিয়ে এসছে, তো অর্ধেকটা কালকে কেটেছি, কিন্তু এতটাই বড় যে অর্ধেক অংশটাও ফ্রিজের মধ্যে রাখা যাচ্ছে না। তো মা তরমুজটাকে ছোট ছোট করে পিস করে ফ্রিজের মধ্যে রাখার চেষ্টা করছে এখন। দেখি সময় করে একদিন তরমুজের শরবত বানাবো। তরমুজের শরবতটা খেতেও খুব ভালো লাগে। এটা পরিষ্কার করে স্নান করতে যাব, বেলা তো অনেকটাই হলো, এখনো পুজো বাকি আছে, স্নান সেরে পুজো করব। সন্দীপের ফিরতে ফিরতে তো হয়েই যাবে বিকেল থেকে সন্ধে। স্নান সেরে পুজোটা এখন করে নিচ্ছি, আর দুপুরবেলা তো এডিটিং এর কিছু কাজ আছে, সেগুলোই বসে বসে করব। পুজো সেরে একবার ছাদে যাব, মিস্ত্রিদের কতটা কাজ এগুলো দেখে আসবো, আর ওদেরকে শরবতটাও দিয়ে আসবো। বিকেলে সন্দীপ বাড়ি ফেরার পর ও তো আর কিছু খেলো না, তাই সন্ধ্যাবেলা ওকে চা করে দিলাম। তো রাতে ডিনারটা তাড়াতাড়ি করে নিলাম, আর ডিনার করে সবাই মিলে বসে দাদাগিরি দেখছিলাম। ঠিক তখন এবার রান্নাঘরে একবার গেল, তো রান্নাঘরে গিয়ে দেখলো বড় একটা বিছে বেরিয়েছে। মরেছে, ওইখান দিয়ে বেরোতে পারলো না, তার মানে ওইখানে কোণে সাইডে ঢুকে গেছে, সাইডে সাইডে ফাঁক আছে। নাহলে কত মরেনি এখনো, নড়ছে তো এখনো। বাবা সাপের মতো দেখতে পুরো, দেখো এখানটা জুতো দিয়ে ধর না, এখানে জুতো ধর। এই লাইটটা জ্বলবে না, এই লাইটটা জ্বলবে না। এলো এলো, কোথায় ফেলবে? তো দেখতেই পেলে কিভাবে শাশুড়ি বিছেটাকে মারলো। বিছেটা কিন্তু বেশ বড়ই ছিল, আমার তো দেখে খুব ভয় লাগছিল, আমি তো এগোতেই পারিনি সামনে। মাই মারলো বিছেটাকে। এখন বাজে 11টা 15, ওপরে চলে এলাম, দাদাগিরিও শেষ, এবার ঘুমোতে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। তার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, ভেলোরের ভিডিও রিপ্লাই কিন্তু আমি আমার ডেইলি ব্লগের মাধ্যমে দিয়ে দেবো, কারণ এখন আমি যেহেতু বাড়িতে আছি আর রোজ রোজ তো ভেলোরের ভিডিও করা সম্ভব না। তো যে ভিডিওগুলো করা আছে সেই ভিডিওতে তোমরা আমায় অনেক ভালোবাসা দিয়েছো, জানি না তোমাদেরকে কতটা উপকৃত করতে পেরেছি, তবে যতটা আমার স্বার্থ ছিল করেছি এবং করতেও থাকি এখনো পর্যন্ত। তো কিছু কিছু রিপ্লাই দেওয়া আমার বাকি আছে, তোমরা কমেন্ট করো, ওখানে যদি আমি বাই চান্স রিপ্লাই না দিতে পারি তখন কিন্তু আমার ডেইলি ব্লগের মাধ্যমেই রিপ্লাই দিয়ে দেবো। তাই আমাদের ডেইলি ব্লগটা অবশ্যই দেখতে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তাপস মন্ডল নামে একজন কমেন্ট করেছেন, রিসেন্টলি কমেন্ট করেছেন, তো উনি যাচ্ছেন খুব তাড়াতাড়ি। ওখানকার টেম্পারেচারটা উনি জানতে চেয়েছেন। ওখানে টেম্পারেচার এখন 47 ডিগ্রি, বুঝতেই পারছো আমাদের এখানে থেকে অনেকটাই বেশি। কিন্তু আমরাও যাচ্ছি কদিন পর। নিজেদের সুস্থ থাকতে গেলে এবং যাকে নিয়ে যাচ্ছেন বা আপনজনকে সুস্থ রাখতে গেলে কিন্তু এটুকু তো কষ্ট করতেই হবে, তাই না? এটাতে তো আমার কিছু করার নেই। আমি আপনাকে রিপ্লাই করেছি স্যার, তো আপনি কমেন্টের আনসারটা দেখে নেবেন, আর আপনি ঘুরে এসে অবশ্যই রিপ্লাই করে জানাবেন যে কেমন এক্সপিরিয়েন্স হলো, কারণ গরমে তো প্রচন্ড কষ্ট সবারই হয়, আমাদেরও হচ্ছে, আমরাও যাচ্ছি কদিন পরে। তো আপনার কেমন এক্সপিরিয়েন্স হলো এবারে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভেলোরে গিয়ে যে আমরা কিভাবে উপকৃত হয়েছি, তো আমার শাশুড়িকে দেখলেই এখন তোমরা বুঝতে পারবে কি ছিল, আর এখন যথেষ্ট পরিমাণে ভালো আছে। তাই আমাদের যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে ওখানে গিয়ে সবটাই তোমাদের দেওয়ার চেষ্টা করি। এবং তোমাদের আরো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমরা রিপ্লাই দিয়ে দেবো ডেইলি ব্লগের মাধ্যমে। তো চলো, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ব্লগে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই মিলে একটু বৃষ্টির কামনা করো। বৃষ্টি না হলে এই গরম কিছুতেই কাটবে না, আর যেন নেওয়া যাচ্ছে না। তো সকলেই ভালো থেকো, আজকের মতো টাটা, সকলকে গুড নাইট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ব্লগে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। শাশুড়ি বৌমা প্লাস আমার সংসারকে গুছিয়ে রাখার ভিডিও, তার সাথে সব দিক সামলানোর ভিডিও অবশ্যই দেখতে থাকো।